হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই যে পুকুরে ছবি তুলবো, যে পুকুরটা অনেক বছর পুরাতন জমিদারের। এটা হলো জমিদারের পুকুর। এই পুকুরটা হলো জমিদারের ঐতিহাসিক চিহ্ন একটা। ওই যে একটা বড় বট গাছ দেখছেন, ওইখানে একটা পুষ্করণী। এই পুকুরের ওই পারে আছে ঘাট, শান ঘাট বাঁধা। আমি এখন মাঠ বইয়ে আসলাম সেই ঐতিহাসিক পুকুরের পাঞ্জর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে হাটের উপরে। এটা হলো জমিদারের শাসনকালীন এই পুকুরটা খনন করা হয়েছিল। তখন থেকে এই পর্যন্ত এই পুকুরটা ব্যবহৃত হচ্ছে। চাষাবাদের পানি, মাছ চাষ করা হচ্ছে। আর এখানে জমিদারের বাড়ির ভাঙা একটা চিহ্ন আছে। এই যে বলেছিলাম, এই যে বটের গাছ। আর এই বটের গাছের কাছে এ দেখেন, এটা সেই পুকুরের শান বাঁধানো ঘাট। এই ঘাটেই তারা গোসল করত। জমিদারের পরিবাররা এই ঘাটে গোসল করত। এই ঘাট দিয়ে গোসল করে তারপরে আপনার ওই উপর দিকে তাদের প্রাসাদ ছিল। এখন বর্তমান প্রাসাদ ভাঙা। চলেন আমি আপনাদেরকে ওই প্রাসাদের কিছু দেখাই। এটা জমিদারের সেই জায়গা। ওই যে একটা ভাঙা বাড়ি দেখছেন, এই ফ্যাক্টরিটার ওই পারে, ওটাই হলো জমিদারের বসত বাড়ি ছিল। যে বাড়িটা আজ এখন ধ্বংস স্তূপ পড়ে আছে। নহাটা বরগাছি জমিদারের বাড়ি বলে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন। আমি এখন যাচ্ছি সেই ধান খাতের পাশ দিয়ে। সেই ধান খাতের পাশ দিয়ে যে উঠবো মেন রাস্তায়, এই রাস্তায় উঠে বরগাছি হাটে যাওয়া যাবে। আর এই দিক দিয়ে আমার বাড়ি যাওয়ার রাস্তা, এদিক দিয়ে গেলে 4 কিলো 4.5 কিলো। আর এই দিক দিয়ে হাটে আসলাম। এদিক দিয়ে খুব 25 মিনিট লাগে। চলে আসছি আমি বরগাছি হাটের কাছাকাছি। এখন সামনে একটা ভাঙাচুরা বাড়ি দেখতে পাচ্ছেন। এই যে রাস্তার পাশ দিয়ে, এটা হলো সেই জমিদারের বাড়ির ভাঙা স্তূপ। এখন এখানে এই দেখেন মাদ্রাসা হয়েছে। এখানে হাজার হাজার ছেলেপেলেরা এই মাদ্রাসাতে লেখাপড়া করে। আর এই যে সেই জমিদারের বাড়ি।